رب العالمين أشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا فلنفسه ومن أساء فعليها وما ربك بظلام للعبيد وقال رسول الله صلى الله عليه وسلم أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم عاشق برادر شاهد عدون عاشق برادر شاهد عدون مشکو سے زیادہ مبارک جس کا پسینہ مشکو سے زیادہ مبارک جس کا پسینہ گر سنت نبوی کی کرے پیروی امت گر سنت نبوی کی کرے پیروی امت پھر طوفان سے نکل جائے گا پھر اس کا سفینہ طوفان سے نکل جائے گا پھر اس کا سفینہ اے فخر اصل فخر امام شاہ مدینہ اے فخر رسول فخر امام شاہ مدینہ دکھلا دے مجھے منظر گلزار مدینہ دکھلا دے مجھے منظر گلزار مدینہ قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نشانہ ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں اے میم محمود مظلوم کا اشارہ اے میم محمود
महबूब मतलूब का इशारा फिर क्यों न वो महबूब खुदा नबी मोहम्मद फिर क्यों न वो महबूब खुदा नबी मोहम्मद फरमाते हैं आदम के मुझे खुल्द करीमे लिखा हुआ तौबा मेरा नबी मोहम्मद लिखा हुआ तौबा मेरा नबी मोहम्मद मैं कायस के मानंद नबी आशिक लैला मैं सोबत यूसुफ को नहीं चाहने वाला मैं आशिक मौला मेरा इश्क निरालाई जुमला जहां जिसकी तजल्ली से उजाला ला इलाहा इल्लल्लाह 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 ला दुनिया चंद्रो से बसते मास दुनिया चंद्रो से बसते मास तो हकीकत मालिक हर शय खुदास्त नबी गुयाम कि आज दुनिया जुदा पाश बाहर करे के बाशी खुदाबाश बाहर करे के बाशी खुदाबाश जगह दी लगाने के लिए ये दुनिया नहीं है यह बहुत की जगह तमाशा नहीं है बरगद मेरा नाम ऐशा बरगद मेरा नाम ऐशा कि गश्तम दुर्दराही ऐशा गंजम दर जमीन आसमान लिखी गंजम दर गुरूबी आमीना अल्हम्दुलिल्लाह मुअज्जज़ उपस्थिति रब्बे करीम दया करे माया करे আমাকে আপনাকে আল্লাহ তাআলার কুদরতের কদরের সাথে সাজায়াতের মহাদেশে অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নিয়ামতের সাথে আল্লাহর কাছে আরেকবার শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা দুনিয়া থেকে সর্বশ্রেষ্ঠ স্থানে উপস্থিত করেছেন আরেকবার কালিমাতুশ শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মায়া মাওলা দয়া মাওলা রব্বে করিম ফরমান বান্দা لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد
বান্দা দুনিয়াতে যত নিয়ামত দিয়েছি বান্দা দুনিয়াতে যত নিয়ামত দিয়েছি আমার নিয়ামত পায় যদি শুকর আদায় করো আমি আল্লাহ নিয়ামত বর্ধিত করে দিব তোমাকে নিয়ামত বাড়ায় দিব এত পরিমাণ নিয়ামত তোমাকে দিয়েছি আরো নিয়ামত বাড়ায় দিব আর যদি আমার নিয়ামত পাইয়া শুকর আদায় না করো অকৃতজ্ঞ হও বান্দা জেনে রেখো ইন্না আযাবি লাশাদীদ আমার আযাব বড় ভয়াবহ বড় কঠিন সুতরাং আল্লাহর নিয়ামত পেয়েছি শুকর আদায় করি আলহামদুলিল্লাহ যে কোনো মুহূর্তে আমার আপনার উপর থেকে নিয়ামতের দরজা বন্ধ হয়ে যাবে যখনই আমার সামনে আজরাইল এসে যাবে নিয়ামতের দরজা বন্ধ হয়ে যাবে আজরাইল আসার সাথে সাথে দুনিয়ার সমস্ত নিয়ামত ভোগ করা আমাকে বন্ধ হয়ে যাবে দুনিয়ার যত নিয়ামত আছে সব কিছু নিয়ামতের জায়গায় থাকবে আমার আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে নিয়ামতের ব্যবহার বন্ধ হয়ে যাবে নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে আর কোন নিয়ামত ভোগ করতে পারবো সমস্ত নিয়ামতের দরজা বন্ধ হয়ে যাবে এই জন্য নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার আগে মাওলাকে রাজি করে আল্লাহকে রাজি করে আল্লাহ নিঃশ্বাস বন্ধ হওয়ার পূর্বে আল্লাহর সাথে সম্পর্ক করি আল্লাহ নিঃশ্বাস শেষ হওয়ার সাথে সাথে আল্লাহ যেন পর না হয়ে যায় নিঃশ্বাস যখন বন্ধ হয়ে যাবে এ দেহ থেকে প্রাণ পাখি যখন উড়ে চলে যাবে আমার কালো ময়না রে সোনার বরণ দিয়া একদিন তো যাইবা পাখি সারিয়া একদিন তো যাইবার ময়না উড়িয়া ছেলে পাশে বসে কান্দিবে পাগলের ভেসে চোখের জলে পড়বে খোরাক খুলিয়া একদিন তো যাইবার ময়না উড়িয়া এই মনের আপন যারা সবাই হবে পরে যেদিন তোমার হইবে বান্দা কবর আপন ঘরে ঠিক না যেদিন আমার কবর ঘর হইবে আপন মসজিদের পালকি যেদিন আমার দরজায় এসে যাবে আমার আপনজন ছেলে মেয়ে বিবি বাচ্চা স্বামী ভাই বোন পর হয়ে যাবে এই কবর আমার যেদিন আপন হবে
আপন যারা সবাই সেদিন পর হয়ে যাবে। এই জন্য কবরের ঘরকে সাজাইতে দুনিয়ার হায়াত থাকতে ফিকির করো, কবরের ঘর সাজায় কবরে যাও। তোমার এই আমলের কারণে কবরে জাহান্নামের আগুন জ্বলছে, তোমার গুনার কারণে কবরটা জাহান্নামের কুয়া হয়ে আছে। কত মানুষ আইলো কেন এই ধরার মাঝে রে। আজকে একজনের যাওয়ার সময় হয়ে এসে যেতে পারে, ওই সময়টা আবারও হয়ে যেতে পারে। সময় থাকতে আল্লাহর সাথে সম্পর্ক করো, সময় থাকতে আমলটা সঠিক করো। আমার রব্বে কারীম ফরমান মান আমিলা সালিহান ফালিনাফসিহি। বান্দা তুমি নেক আমলটা করো, এটা তোমার জন্যই করো। যা ভালো কাজ করবা তার ফলাফল, তার প্রতিদান তুমি নিজেই পাবা। এই জন্য ভালো কাজ করার সুযোগ পাইলে আমি ভালো কাজকে আঁকড়ে ধরবো, গনিমত মনে করে করবো ইনশাআল্লাহ। সর্বক্ষণিক সময়ের জন্য ভালো কাজ পাওয়া যায় না, সব সময় ভালো কাজের সুযোগ সামনে আসে না। কবরের দেশে যারা শুয়ে আছে, হাজারো চেষ্টা করলে আল্লাহর ঘরে আসতে এখন পারবে না। জোরে কম ঠিক কিনা? যারা কবরে শুয়ে আছে তাদের কাছে যত দূরেই মাইকের আওয়াজ যাক না কেন, কবরে আছে মাইকের আওয়াজ শুনবে, কিন্তু মাইকের আওয়াজ কোত্থেকে আসে? এখানে তারা সশরীরে হাজির হইতে পারবে না। আপনার ডান পাশে বাম পাশে দাদা দাদি চাচা চাচির কবর আছে, তারা কখনো এখন আর ভালো কাজে শরীক হতে পারবে না, পারে না। আমার সময় এমন হবে দেহ থেকে প্রাণবায়ু বের হয়ে যাবে, আমি আর ভালো কাজে শরীক হতে পারবো না। তখন চেষ্টা করব ভালো কাজ করার জন্য। মন থাকবে, ইচ্ছা থাকবে, আশা থাকবে, সব কিছু থাকবে, ক্ষমতা থাকবে না। রূহ যখন দেহ থেকে বের হয়ে যাবে, ভালো কাজ করার ক্ষমতা থাকবে না। যখন তোমার দুনিয়ায় ক্ষমতা ছিল, ভালো কাজের দিকে আগাইতে ইচ্ছা থাকা সত্ত্বেও আগাও নাই। শয়তান বাধা দিয়েছে, নফস বাধা দিয়েছে। দুনিয়ার বিভিন্ন জরুরত সামনে এসে ভালো কাজের সাথে আমাকে জড়িত হতে দেয় না। এই জন্য বাজার সময় থাকতে সময়কে মূল্যায়ন করিয়া ভালো কাজ করো। দেখতে দেখতে হায়াত জিন্দেগি শেষ হয়ে যাবে, কবর খনন হয়ে যাবে, কারো কবর সবকিছু ঘর হবে, কারো কবর অন্ধকার ঘর হবে। দিনের জন্য তোমার কাছে চেয়েছিল দান, দিনের জন্য তোমার কাছে চেয়েছিল দান। ক্ষমতা টাকা সত্ত্বেও বান্দা তুমি করেছিলে ফান। ধরা যেদিন পড়বে বান্দা, ধরা যেদিন পড়বে বান্দা, চলবে না রে ফান। সময় থাকতে দিনের জন্য করে যাও না দান। এই জন্য সুযোগ আসলে সুযোগকে গনিমত মনে করে সুযোগের সাথে সৎ ব্যবহার, আখিরাতের সম্পদ পুঁজি অর্জন করা
উচিত। আল্লাহ বুঝদান করুন, বলেন আমিন। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। লক্ষ লক্ষ টাকা তুমি কামাই করেছো, আখিরাতের জন্য খরচ করতে পারো না। তুমি যতই কামাই করো, সব কামাইয়ের হিসাব তোমাকে আল্লাহর কাছে দিতে হবে। আল্লাহ দিনের জন্য যা ব্যয় করবে, এটা তোমাকে আল্লাহর কাছে সুপারিশ করে তোমার নাজাতের জন্য ব্যবস্থা করবে। দয়ার নবী, মায়ার নবী ফরমান, as-সাফিউ হাবিবুল্লাহ। যে ব্যক্তি আল্লাহর জন্য দান করে, সে আল্লাহর বন্ধু হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর জন্য দান করলে সে কি হয়? আল্লাহর বন্ধু হয়ে যায়। আল্লাহর বন্ধু হতে চান না শয়তানের বন্ধু? কার বন্ধু হতে চান? আল্লাহ। এরকম ব্যক্তি শয়তানের বন্ধু। as-সাফিউ হাবিবুল্লাহ করিবুম মিনাল জান্নাহ। দানশীল ব্যক্তি আল্লাহর বন্ধু, জান্নাতের নিকটবর্তী থাকে। সুবহানাল্লাহ। করিবুম মিনাল্লাহ, আল্লাহর নিকটবর্তী হয়। করিবুম মিনান নাস, বান্দার প্রিয় হয়ে যায়। আল-বাখিল বাঈদুম মিনাল্লাহ, কৃপণ ব্যক্তি আল্লাহ থেকে দূরে সরে যায়। ওয়াঈদুম মিনাল জান্নাহ, জান্নাত থেকে দূরে সরে যায়। ওয়াঈদুম মিনান নাস, মানুষের অন্তরে তার জন্য মায়া থাকে না। ওয়াঈদুম মিনান নার, জাহান্নামের নিকটবর্তী হয়ে যায়। अगर चोर की गर्दाद गुलामी बखिली, और इकबाली बादशाह देवत में बखिली। কৃপণ হইও না, কারণের সাথে জাহান্নামী হইও না। কারণকে আল্লাহ অগাধ সম্পদ দিয়েছিল, আল্লাহর রাস্তায় ব্যয় করার সুযোগ থাকা সত্ত্বেও ব্যয় করে নাই। আল্লাহর রাস্তায় ব্যয় করতে গেলে সর্বপ্রথম ইবলিস বাধা দেয়, সর্বপ্রথম শয়তানে বাধা দেয়। আল্লাহর রাস্তায় ব্যয় করিস না, গরিব হয়ে যাবি, কৃপণ হয়ে যাবি, গরিব হয়ে যাবি, ফকির হয়ে যাবি, মিসকিন হয়ে যাবি, অভাবী হয়ে যাবি। আশ-শাইতানু ইয়া'iদুকুমুল ফাহশা'a ওয়াল মুনকার, শয়তান অশ্লীল কাজের হুকুম করে, শয়তান কৃপণতা করার জন্য নির্দেশ করে। এই জন্য শয়তানকে ফাঁকি দিয়া আল্লাহর দিকে আল্লাহর বান্দা ধাবিত হবে। যারা আল্লাহর দিকে ধাবিত হবে, আল্লাহর প্রিয় হবে। তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়াতে তুমি আল্লাহর ঘরের জন্য সাহায্য করলা, আল্লাহর ঘর নির্মাণের কাজে শরীক হইলা, আমার আল্লাহ তোমার জন্য জান্নাতের ভিতরে বালাখানা তৈরি করে। সুবহানাল্লাহ। মরণের পরে কোথায় জায়গা উঠবো? মরণের পরে কোন জায়গা আমার জায়গা হবে? মরণের পরে কোথায় আমার স্থান হবে? আমার স্থান যদি আমি এখান থেকে না বানাইয়া যাই, মরণের ঘরে কিন্তু পাই না। মৌতের পরে কোথায় যে থাকবো, সেই জায়গা আমাকে এখান থেকে বানাইয়া যেতে হবে। আমি যদি এখান থেকে না বানাই, তাহলে আমার মরণের পরে টোকাইদের মতন, টোকাইদের যেরকম ডাস্টবিনের পাশে থাকে, দুনিয়ার থেকে যদি তুমি মরণের পরে ঠিকানা না বানাও, তোমার জন্য জাহান্নামের আস্ত কুঠার ভিতরে জায়গা তৈরি হবে। এই জন্য জাহান্নামের থেকে বাঁচার জন্য
দুনিয়া থেকে তোমাকে জান্নাতের ভিতরে ঠিকানা বানাইতে হবে, দুনিয়া থেকে তোমার আল্লাহর বন্ধু হতে হবে। যত সম্পদ তোমাকে আল্লাহ দিয়েছে সব কিছু একদিন তোমার আমার হাত ছাড়া হয়ে যাবে। চোখে মনে করে যতই মান গণনা করেন, টাকা গণনা করেন, আর চিন্তা করেন আমার এই মান গণনা করলো মাল জমা করে আর গণনা করে বাড়লো না কমলো। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, কৃপণ ব্যক্তি ধারণা করে, কাঞ্জুস ব্যক্তি ধারণা করে আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, ধারণা করে তার এই মাল তার সাথে চিরদিন থাকবে। ইয়াহসাবু আন্না মালাহু ওয়া আদ্দাদা, ধারণা করে মাল তার সাথে চিরদিন থাকবে। অথচ যারা আল্লাহর জন্য ব্যয় করে না, কিয়ামতের ময়দানে তারই মাল, তারই সম্পদ, তারই টাকা সাপ বনে তার গলায় আল্লাহ ঝুলে দিবে। নাউযুবিল্লাহ। সুজাআন আকওয়ালাহু, হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান আতাহুল্লাহু মালা, আল্লাহ যাকে টাকা দিয়েছে, মাল দিয়েছে, সম্পদ দিয়েছে, ওয়ালাম ইউতি মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি, সেই মাল আল্লাহর রাস্তায় ব্যয় করে নাই, আল্লাহর জন্য খরচ করে নাই, মুসকিলা লাহু মালুহু, তার মালকে বানায়া দেওয়া হবে ইয়াউমাল কিয়ামত, কিয়ামতের দিন। সুজাআন আকওয়ালাহু যাবিবাতা, আজদাহা সাপ, তার পড়া সাপ বানায়া তার গলায় ফেসে দেওয়া হবে। সুম্মা ইয়াখুজ বিলিহজিমাতাই, এই আজদাহা সাপ তার কপালে, তার দুই চুলে দংশন করতে থাকবে আর বলবে, আনা মালুকা ওয়া আনা কানজুকা, আমি তোমার গচ্ছিত মাল, আমি তোমার গচ্ছিত সম্পদ। যাকে তুমি দুনিয়াতে আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা, জমা করতা আর মাঝে মাঝে গণনা করতা, খুলে খুলে দেখতা, টাকা বাড়লো না কমলো, হিসাব করতা কত হইছে আর কত হইলে সব হবে, লাখ করবে, আর কত হইলে তোমার টার্গেট পর্যন্ত যাবে, কত হইলে 1 লাখ হবে, কত হইলে 10 লাখ হবে, আর কয় টাকা বাকি আছে 1 কোটি টাকা হবে। যেই মাল তুমি বারবার গণনা করতা, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, ধারণা করতা এই মাল তোমার সাথে চিরদিন থাকবে। কাল্লা, আল্লাহ ফরমান কশিন কালে ওই মাল তোমার সাথে চিরদিন থাকবে না। থাকবে না? থাকবে কথা বলে না। এই যারা মরে গেছে, যাদেরকে মাটি দিয়েছে, মাল দিয়ে দিয়েছেন সাথে না, আপনার সাথে দিবে দিবে না? দিবে নাকি? না। আপনিও দেন নাই, আপনার সাথেও দিবে না, আমিও দেই নাই, আমার সাথেও দিবে না। দুনিয়াতে আইছি হুফাতান উরাতান গুরুলা, খালি গায়ে খালি পায়ে খালি মাথায় দুনিয়াতে আইছি বাগান রে। দুনিয়াতে যখন মায়ের উদর থেকে এসেছি, মাথায় তুমি ছিল না, গায়ে জামা ছিল না, পায়ে স্যান্ডেল লুঙ্গি ছিল না, পরনে লুঙ্গি ছিল না। কামা খলাকনাকুম আওয়ালা মাররা সুম্মা নুঈদুহু কামা খলাকনাকুম আওয়ালা মাররা, মায়ের উদর থেকে যেইভাবে আমি দুনিয়াতে এসেছি
কবর থেকে হাসরের ময়দানে আল্লাহ ওইভাবে আমাকে উঠাইবে ওয়াতান ওরাতান কুরুলা তোমাকে ওইভাবে উঠানো হইবে খালি গায় খালি পায় খালি মাথায় ইন্নাকুম মাহশুরুন তোমাকে আমাকে হাসরের ময়দানে খালি গায়ে খালি পায়ে খালি মাথায় জমা করা হয় ময়দানে হাসরে তোমার সাথে পোশাক থাকবে না অহংকার করিও না অহংকার তোমার সাথে ময়দানে হাসরে থাকবে না বস্ত্রহীন অবস্থায় কাপড়হীন অবস্থায় ময়দানে হাসরে আল্লাহ উঠাইবে এমন একটা ধাওয়া দিবে তাকায়া দেখবা ফারিকুম ফিল জান্নাহ এক পাশে জান্নাতীরা হয়ে যাবে ফারিকুম বিসাল এক পাশে জান্নাতীরা হয়ে যাবে আমি কোন দল হবে কোন পাশে আমি কি জান্নাতীদের পাশে থাকবো না জাহান্নামীদের সাথে থাকবো দুনিয়াতে তুমি যদি জান্নাতীদের সাথে থাকো ময়দানে হাসরেও জান্নাতীদের সাথে উঠবা দুনিয়াতে তুমি জাহান্নামীদের সাথে থাকো ময়দানে হাসরেও তুমি জাহান্নামীদের সাথে উঠবা এই জন্য হিসাব করিয়া চলিও দুনিয়াতে আপনি কাকে ভালো মনে করেন হিসাব করে দেখেন তো আপনি কাকে ভালো মনে করেন একজন বেনামাজিকে ভালো মনে করেন না নামাজিকে হিসাব করতে হবে কিয়ামতের ময়দানে আপনি দেখতে পারবেন যারা দুনিয়াতে ভালো মানুষ ছিল তারা জান্নাতের দিকেই থাকবে আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন যারা দুনিয়াতে ভালো মানুষ ডান দিকে থাকবে হাসরের ময়দানে তারা ডান দিকে থাকবে বামপন্থী হইও না দুনিয়াতে যারা বামপন্থী হবে আখিরাতের হাসরের ময়দানেও তারা বামপন্থী হবে দুনিয়াতে তোমার ডানপন্থীদের সাথে থাকতে ভালো লাগলো না মসজিদের সাথে থাকতে ভালো লাগলো না টুপিওয়ালা দাড়িওয়ালার সাথে দুনিয়াতে তোমার যদি ভালো না লাগে বুঝবা মাথাকে কপাল ঘুরে গেছে দুনিয়াতে নিকাতে যদি তোমার ভালো না লাগে বুঝবা কপাল ঘুরিয়ে গেছে আল্লাহ কালিমাটা আয়না দিয়া মুখ দেখা যায় না কালিমাটা আয়না দিয়া মুখ দেখা যায় না অন্তর ভরা গুনাহ আল্লাহকে পাওয়া যায় না অন্তরের গুনাহ যদি পরিষ্কার করতে হয় আল্লাহর জিকিরে বসতে হবে জিকিরের জরব লাগায়া ইল্লাল্লাহর জরব অন্তরে মারিয়া ইল্লাল্লাহর আকুরের বাড়ি অন্তরে লাগায়া আল্লাহ আল্লাহ জিকিরের জরব অন্তরে লাগায়া অন্তরের গুনার জল পরিষ্কার করে কবরে যাইও সুসার গায়ে আতর দিলে সুসার গন্ধ যায় না বিদায় রে কলমা দিলে হেদায়েত পায় না এই জন্য কলেমাওয়ালার সাথে থাকো কলেমাওয়ালার সাথে চলো ময়দানে হাসরে কলেমাওয়ালার সাথে থাকবা মহান একটা ভালোবাসার শুধু আমার আপনার সামনে আসতে বলি আলহামদুলিল্লাহ আল্লাহর ঘরের কাজ চলতেছে তাকায় দেখে মামলানা লিল্লাহি মসজিদান নবী ফরমান তুমি দুনিয়াতে আল্লাহর জন্য মসজিদ বানাইলা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত আল্লাহ তোমার জন্য জান্নাতে ঘর বানাবে বালাখানা তৈরি করবে ওই বালাখানা তিলকাল জান্নাতুল্লাতী ইউরিসতুমুহা তোমার নামে আল্লাহ রেশকি করে দিবে কোন সুবহানাল্লাহ এইজন্য এই যে সদকায়ে জারিয়ার শুরু হইছে
মাথায় করে একটা সিমেন্ট এনে ওখানে দিয়ে যান, মাথায় করে 10টা ইট এনে এখানে দিয়ে যান। আপনার সেই মাথায় আপনি সিমেন্টের বস্তা আল্লাহর ঘরের জন্য লইবেন, ওই মাথার চুলগুলো বলবে আল্লাহ আমার মনে তোমার ঘরের নির্মাণের জন্য সিমেন্ট লাগাইছিল, আল্লাহ তোমার ঘরে একটা বালু কণা আসিও জাহান্নামে যাবে না। আল্লাহর ঘর মসজিদ দোজখে যাবে? কথা বলেন না। মসজিদ তো দোজখে যাবে না, বরং কিয়ামতের ময়দানে ধ্বংস হবে না। আল্লাহু আকবার। মসজিদ দোজখে যাবে না, কিয়ামতের ময়দানে মসজিদ ঘর ধ্বংস হবে না। এই জন্য মসজিদ ঘরের একটু বালু, মসজিদ ঘরের একটু সিমেন্ট যদি তোমার শরীরে লাগে, তোমার মাথায় লাগে, মসজিদের ওই ধুলা রাশি, ওই বালুকা রাশি বলবে আল্লাহ তোমার ঘর তৈরি করার জন্য বান্দা আমাকে মাথায় নিয়েছিল, ওই মাথার জন্য দোজখের আগুন হারাম করে দাও। কোন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর ঘরে খেদমত করব ইনশাআল্লাহ। পারবো ইনশাআল্লাহ। আল্লাহর ঘরের জন্য আবেদন করেছিলাম, কাজ চলতেছে। এখানে বিল্ডিং হবে, 5 তলা 6 তলা হবে ইনশাআল্লাহ। পারবো ইনশাআল্লাহ। শরীক হতে পারবো ইনশাআল্লাহ। মন মানসিকতা আছে ইনশাআল্লাহ। কার জন্য অর্থ রেখে দেন? আল্লাহর ঘরের জন্য রেখে দেন। আল্লাহ ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদার পাগলেরা, ওয়াত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর তাকায়ে দেখো, নাফসুম মা কদ্দামাত লিগাদ, কবরের দেশের জন্য তুমি কি কামাই করতেছো বান্দা। এই যে কামাল ভাইয়ের ছেলে কি যেন নাম? ইমন। কি নাম? ইমন। 26,000 টাকা আদায় করেছে আল্লাহর ঘরে। সুবহানাল্লাহ। 26,000 টাকা আদায় করে দিয়েছে আল্লাহর ঘরে। আপনি নিজে পারেন আলহামদুলিল্লাহ, না পারেন আপনি এরকম 20,000 আদায় করেন, আপনার বন্ধু বান্ধব আছে 20,000 50,000 আদায় করেন। যেই মানুষের 50,000, যেই মানুষের কাছ থেকে আপনি 50,000 আদায় করে আল্লাহর ঘরে দিবেন, ওরা সমস্ত মানুষ দিয়ে সেই নেকি পাবে। ইমন ভাই একলা সেই নেকি পাবে। কোন সুবহানাল্লাহ। এটা আল্লাহর কাণ্ডে লেখা হয়ে গেছে, ওনার আমলনামায় জমা হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। যেই মানুষগুলো এই টাকা দিয়েছে, আল্লাহ তাদের মুরব্বি দাদা দাদি যারা দুনিয়া থেকে কবরের জগতে চলে গেছে, সদকায়ে জারিয়ার এই নিয়ামত তাদের কবরে পাঠিয়ে দাও। আমিন। আল্লাহ দাদা দাদি যারা নানি যারা কবরে যাত্রী হয়ে গেছে, কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আমিন। আল্লাহ তোমার নবী ফরমান, আল্লাহর জন্য যে ঘর বানাইলো তুমি, আল্লাহ জান্নাতের ভিতরে তার জন্য মালাখানা তৈরি করবা। আল্লাহ এই টাকাগুলো কে কেটেছে আমি নাম জানি না, তাদের প্রত্যেকের মুরব্বিদের জন্য জান্নাতের মালাখানা স্যাংশন করে দাও। বলেন আমিন। দান করিলে ধন কমে না, নেকির পাল্লা হয় ভারী, দান করিলে জান্নাতে পেয়ে যাবেন ঘরবাড়ি। কোন সুবহানাল্লাহ। আছেন মজলিসের ভিতরে কেউ আল্লাহর ঘরের জন্য 10,000 টাকা দেবেন? একটু দোয়া করে দেই। আছেন কেউ 10,000 টাকা দিবেন, 20,000 দিবেন? পিছনে যারা দেওয়ার জন্য নিয়ত করেছেন, দিতেছেন, সকলেই দিয়ে দিবেন। বাকি নতুন যারা দেন নাই তারাও শরীক হয়ে যান। দেওয়ার ইচ্ছা আছে ইনশাআল্লাহ? আছে ইনশাআল্লাহ? ইচ্ছা নাই, দেওয়ার ইচ্ছা আছে না ইনশাআল্লাহ? তো আল্লাহর ঘরের জন্য আবেদন করছি, আসেনি কেউ? 2,000 টাকা দিবেন, 1,000 টাকা দিবেন, 5,000 টাকা দিবেন। এই যে দেখেন কাজ চলতেছে আল্লাহর ঘরের। এই আপনার বাম পাশে মসজিদের এই জায়গাটুকু, এখানে মসজিদ হবে ইনশাআল্লাহ। কোন লোন যদি থেকে থাকে আল্লাহর ঘরে 10 বস্তা সিমেন্ট দিবেন, একটু মসজিদে সংবাদ পাঠিয়ে দিয়ে। হাবিব ভাই 10,000 টাকা দেওয়ার নিয়ত করেছে বলি আলহামদুলিল্লাহ। উনি আরো আগে ও 10,000 টাকা দেওয়ার নিয়ত করেছে, এবার 20,000। আল্লাহ ওনার এই দানকে কবুল করেন আমিন। আমাদের সহ সভাপতি রফিকুল ইসলাম ভাই, হাফেজ রফিক সাহেব,
উনিও 1,30,000 টাকা মজুরি দেওয়ার নিয়ত করেছেন, কিছু দিয়েছেন, আরো দিবেন। আমির হোসেন ভাই 2,000 সিমেন্ট দিয়েছেন, রিপন ভাই 1 গাড়ি বালু দিয়েছেন, সভাপতি সাহেব উনি 1 লক্ষ টাকা দিয়েছেন, এরপরে সেক্রেটারি সাহেব 2 টাকা দিয়েছেন, আরো কামাল ভাই ওই টাকা দিয়েছেন, অনেকেই দিয়েছেন। আলহামদুলিল্লাহ 1 লক্ষ প্রায় 6-7 জনে দিয়েছেন। এই যে আব্দুল্লাহ ভাই 1 লক্ষ টাকা দিয়েছেন, ওনার নম্বর দিয়ে দিয়েছেন, সেই টাকা দিয়ে যে রড বানা হয়েছে, কাজ চলতেছে। আর এক আমার কান্দি 50 বস্তা সিমেন্ট দিয়েছেন, তার সিমেন্টের কাজ চলতেছে। এই জন্য আমরা সকলে ইচ্ছা আছে না ইনশাআল্লাহ 100 বস্তা সিমেন্ট। আল্লাহ তোমার একবার দিয়ে একবার 100 বস্তা সিমেন্ট দিয়েছেন, আল্লাহ কবুল করে নাও, বলেন আমিন আমিন। ময়মুনাবির কবর গুলো জান্নাতের বাগান বানায় দাও, বলেন আমিন। এই যে এ বাসার কবির ভাই, ওনার পক্ষ থেকে কবির ভাই 50,000 টাকা দিবার নিয়ত করেছে, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। শপথ ভাই, পরাণ ভাই এটাও 10,000, কেউ 25,000, কেউ 20,000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমাদের চাঁদ ভাই টাকা দেওয়ার নিয়ত করেছে, উনিও টাকা লেখাইছেন, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমরা যারা লেখাইছি সবাই দিয়ে নিব, যারা লেখাই নাই তারাও কম বেশি শরীক হব, পারবো না ইনশাআল্লাহ। আছেন কেউ 10,000 দিবেন, 20,000 দিবেন, আছেন কেউ 5,000 টাকা দিবেন, আল্লাহর ঘরে 2,000 টাকা দিবেন, আছেন কি কেউ দেওয়ার ইচ্ছা আছে ইনশাআল্লাহ? নিয়ত আছে না ইনশাআল্লাহ? আল্লাহ সকলের নিয়তকে কবুল করুক, বলেন আমিন। আছেন আজকে কেউ দিবেন, বলবেন 5,000 টাকা আল্লাহর ঘরে জন্য, আল্লাহর ঘরে আল্লাহ একটু দোয়া করে দেই, তার জন্য খাস করে আল্লাহর ঘরে 5,000 টাকা দিবেন, 10,000 টাকা দিবেন, 2,000, কোনো ধরা বান্ধা নাই, কাজ শুরু হয়েছে। যতদিন আল্লাহ চালায় কাজ চলবে। আপনি কি নাম? ভাই আরিফ হোসেন 5,000 টাকা আমাদের এই যে দুপুরে ভাই না আল্লাহু আকবার, আরিফ ভাই 5,000 টাকা দিবে নিয়ত করেছে, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আব্বা আম্মার জিন্দেগির গুনাহ maaf করে দাও, বলেন আমিন। আল্লাহ সোনার মক্কা মদিনা জিয়ারত নসিব করে দাও, বলেন আমিন। আছেন আর কেউ আছেন? বলেন আমরা বলেন আছেন আর কোন ভাই দেওয়ার জন্য কি নাম বলে আর কোন ভাই আছেন ইনশাআল্লাহ? দেওয়ার নিয়ত আছে না ইনশাআল্লাহ? ইচ্ছা আছে না? জোরে কোন আছে? জোরে বলেন আছে নাই? আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দিয়ে দাও, বলেন আমিন আমিন। নগদ একটু পকেটে হাত দেন, কমপক্ষে 100 টাকা দেন, তারা 200, 300, 500 শরীক হয়ে যাবে ইনশাআল্লাহ। নগদে কালকে জীবন হবে ইনশাআল্লাহ, আমরা ইনশাআল্লাহ ভাই করতে চাইতে ওঠেন, একটু নগদ পকেটে হাত দেন, নগদ 100, 200, 500 যা পারেন, 50 টাকা হলেও দেন আল্লাহর ঘরের জন্য, নগদ। আল্লাহ দেওয়ার তৌফিক দান করুন। নারায়ে তাকবীর। আমাদের মসজিদের মুয়াজ্জিন পুরানো মুয়াজ্জিন সাহেব, আমাদের মসজিদের খাদেম সাহেব আব্দুল লতিফ চাচা, ওনার বোন শেফালি 1000 দিবেন নাকি? এটা আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আল্লাহ এই বোন শেফালি সাহেবা 1000 টাকা দেওয়ার নিয়ত করেছে, দেন না ইনশাআল্লাহ। 100, 200, 500 একটু দিয়ে শরীক হয়ে যান ইনশাআল্লাহ। খালি নিয়েন না, 10 টাকা হলেও দেন, 10 টাকা হলেও দিয়ে শরীক থাকেন। আরে 10-এর লড়ি 1-এর কোথায়? আস্তে 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 দিতে দিতে আস্তে আস্তে কি হয়ে যাবে? একদিনের ঘর হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই শরীক হয়ে যায় ইনশাআল্লাহ। 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 50 টাকা যা পারি দিয়ে শরীক হয়ে ইনশাআল্লাহ। ভাই 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ভাই মুরাব্বির জিন্দেগির গুনাহ maaf করে দেন, বলেন আমিন। ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দেন, বলেন আমিন। ইমাম ভাই যাদের কাছ থেকে টাকাগুলো আদায় করেছে, আল্লাহ সকলের ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দেন, বলেন আমিন। ওই বোন শেফালি আবেদন করেছে, মা নাই, আব্বা নাই, আব্বা মার কবরগুলো আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিয়ে, দাদা দাদির জিন্দেগির গুনাহ maaf করে দিয়ে, আল্লাহ দান করিলে ধন কমে না, দান করিলে ধন কমে না, নেকির পাল্লা হয় ভারী, দান করিলে ধন কমে না, নেকির পাল্লা হয় ভারী, দান করিলে জান্নাতে পেয়ে যাবেন নিজ বাড়ি। আমি আল্লাহ টাকা দিয়া ধনী বানাইলাম। টাকা কে দিছে? ধনী কে বানাইছে? অর্থ কে দিয়েছে? তো তারা যারা আছে উঠেন,
100 200 500 যা পারেন লোকরা থেকে দিয়ে শরীক হয়ে যান আল্লাহর ঘরের কাজের জন্য নগদ 100 200। আর যদি থেকে থাকে হুজুর আমি 10 বস্তা সিমেন্ট দিব সদকায়ে জারিয়ার কাজে, আল্লাহর ঘরের নির্মাণের জন্য আমি 10,000 টাকা দিব, আমি এক টন রড দিব, এক মন রড দিব, 100 রিং দিব। সুনি দেখে না এগুলো কিনতে পাওয়া যায়, এখন এখানে বানাইতে হবে না। আপনি 100 সুনি কিনেন, জেনে যান মিস্ত্রির কাছে কত বাই কত, 100 সুনি কিনে এনে হাতে করে কষ্ট করে আল্লাহর ঘরে নিয়ে যান। আপনার নিজের কিনা টাকার মাল আল্লাহর ঘরে লাগায় টাকা দরকার নাই। আপনার নিজের মনের চাহিদা অনুযায়ী 5 বস্তা সিমেন্ট এনে দিয়ে যান, টাকা দরকার নাই। আল্লাহর ঘরে আপনার মেহনতের সিমেন্ট লেগে থাকলো, আল্লাহর ঘরের দেওয়ালের সাথে আপনার ঘামের পয়সায় কিনা রড লেগে থাকলো, যতদিন এখানে আযান হবে কবরে আল্লাহ আপনার আযানের আওয়াজ পৌঁছে দিবে, আপনার কবরে আল্লাহ আযাব দিবে না। আমি আল্লাহ টাকা দিয়া ধনী বানাইলাম, আমি আল্লাহ টাকা দিয়া ধনী বানাইলাম, কত ধনী কানে ধরে রাস্তায় নামাইলাম। যদি কোন ঠিক কিনা? টাকা আল্লাহ দিছে, গরিব আল্লাহ বানায়, ধনী আল্লাহ বানায়। ওই আল্লাহ আসমান বানাইছে, জমিন বানাইছে, আল্লাহর ঘর আপনাকে আমাকে বানানোর জন্য আল্লাহ কালিয়া নামের এক মা 500 টাকা পাঠিয়ে দিয়েছে। আল্লাহ কবুল করে নাও, অন্তরের নেক মকসুদ গুলো পূরণ করে দাও, বলেন আমিন। এই টাকাটা নেন, ইমানের এই টাকাটা নেন। ইউরোপ পক্ষ থেকে বলা হয়েছে বিষয় গণভোট বিষয় জুমার খুতবায় জনসচেতনামূলক আলোচনা প্রসঙ্গে এই বিষয়ে কিছু আলোচনা। গণভোট আসতেছে, আমাদের জাতীয় নির্বাচন আগামী ফেব্রুয়ারি 12 তারিখ, ঠিক একই দিনে গণভোটের একটা আয়োজন আমাদের সরকার বর্তমান সরকার করেছে। এই টাকাগুলো সামনে আসতে দেন, টাকাগুলো সামনে দেন। আল্লাহ বলেন আমিন। গণভোট হা না দুইটা শব্দ থাকে, গণভোটে কি থাকবে? হা না। হা অর্থ আমাদের পিছনে যে জুলাইয়ে যেই অবস্থার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের সরকার পরিবর্তন হয়েছে, এই জুলাইতে যারা জীবন দিয়েছে এদের জীবনের বিনিময়ে আমাদের এই দেশ একটা জাতি মুক্ত, একটা সরকার মুক্ত হয়ে আর একটা নতুন অধ্যায়ের দিকে আসছে। তো এই বিষয়ে জনগণের উপরে জুলুম অত্যাচার হবে কিনা আমি সংক্ষেপে বলতেছি। জনগণের উপর জুলুম অত্যাচার হবে কি না? আপনি কি জুলুম হোক এটা চান, না জুলুম হবে না এটা চান? সাধারণ মানুষের উপরে, এই বাংলাদেশের 18 কোটি মানুষের উপরে জুলুম হোক এটা চান, না জুলুম না হোক এটা চান? যদি জুলুম না হোক এটা চান, তাহলে সরকার যে উদ্যোগ নেছে যে জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে, এই জন্য ওনাকে সমর্থন দেওয়ার জন্য বলা হয়েছে হা ভোট দেন। হা বাক্সে কি দেন? ভোট দেন। যদি না বাক্সে ভোট দেন তাহলে আমার জুলুম হোক এটা আপনি চান, আর যদি হা বাক্সে ভোট দেন তাহলে জুলুম বন্ধ হোক এটা আপনি চান। আমি সংক্ষিপ্ত বললাম, বিস্তারিত টাকাগুলো আছে সকলে পড়ে নেবেন ইনশাআল্লাহ। এখান থেকে পড়ে নেবেন না, আপনাদের সাথে হাত দিয়ে দিয়ে সুন্দরভাবে সুন্দর সব করব ইনশাআল্লাহ। আমাদের ঘরে যারা দান করেছেন আল্লাহ সকলের দানকে কবুল করে বলেন আমিন। আমাদের এই আল্লাহর ঘর আল্লাহ সুন্দরভাবে সুসজ্জিত করার তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ যারাই তোমার ঘরে দান করেছে সকলকে জান্নাতের আলা মাকাম মুআমিনকে দান করে দাও, বলেন আমিন। ব্যবসায়ী ভাইদের ব্যবসায় বরকত দিয়ে দেন, বলেন আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওই টাকা